Hello viewers, welcome to my channel AE Classes. আজি ভিডিওত আমি নৱম শ্ৰেণীৰ উচ্চ গণিতৰ চেপ্টাৰ 4.1 পাৰ্ট 3 আৰম্ভ কৰিম। আগৰ দুটা ভিডিওত পাৰ্ট 1 আৰু পাৰ্ট 2 হিচাপে কোৱেশ্চন 5 লৈকে কৰি দেখুৱাই দিয়া হৈছে। সেইখিনি ভিডিও জনে চোৱা নাই সেইটো ভিডিওৰ লিংক এইটো ভিডিও ডেসক্ৰিপচনত মই দি দিম, তাতে গৈ চেক কৰিলে হ'ল। সো আজিৰ ভিডিওত আমি পাৰ্ট 3 কোৱেশ্চন 6 ৰ পৰা আৰম্ভ কৰিম। Question 6 মই ইয়াতে উঠাই লৈছো দেখুৱা যে x plus a x plus b equal x square plus a plus b into x plus ab এইখিনি আমাক লেফট হ্যান্ড সাইড আৰু ৰাইট হ্যান্ড সাইডৰ মান সমান বুলি দেখুৱাব লাগে। গতিকে আমি ইয়াতে সমাধানত লেফট হ্যান্ড সাইডৰ মানখিনি আমি ইয়াতে লৈ লৈছো x plus a into x plus b কৰি এইখিনি আমি ৰাইট হ্যান্ড সাইড আহেনে নাই সেইখিনি আমি চাম। সো একেবাৰে ইজি বীজগণিতীয় পূৰণত আমি এনেকৈ শিকিছিলো C plus D এনেকুৱা টাইপৰ পূৰণ থাকিলে আমি A ৰ লগত এইখিনি গোটেইখিনি প্লাস D আকৌ B ৰ লগত এইখিনি গোটেইখিনি পূৰণ কৰিছিলো। A into C plus D plus B into C plus D ঠিক তেনেকৈ এইখিনি গুণ কৰিম আমি x ৰ লগত এই গোটেইখিনি x into x plus B plus A into x plus B এতিয়া x ৰ লগত x ৰ লগত b গুণ কৰিলে কিমান হ'ব x ৰ লগত x x স্কয়াৰ b ৰ লগত x bx ইয়াতে ax plus ab x স্কয়াৰ ইয়াতে ax আমি আগত লিখিব পাৰো যোগত আছে যোগত বিনিময় বিধি মানি চলে ab x স্কয়াৰ ইয়াতে দুটাতে x আছে গতিকে x আমি কমন লব পাৰো a plus b into x এই দুটাৰ পৰা x কমন ললে plus ab এতিয়া এইখিনি ৰাইট হ্যান্ড সাইডৰ মানৰ সমান হৈ গৈছে গতিকে ইয়াৰ মান ৰাইট হ্যান্ড সাইড বুলি লিখিব পাৰো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ৰাইট হ্যান্ড সাইড ইয়াতে আমি কোৱেশ্চন 6 উঠাই লৈছো কোৱেশ্চন 2 ইয়াতে আছে x plus a into x plus b into x plus c হলে ৰাইট হ্যান্ড সাইডত এইখিনি আমাক দেখুৱাব লাগে লেফট হ্যান্ড সাইডৰ মান ইয়াতে আমি লেফট হ্যান্ড সাইড লৈ লৈছো x plus a into x plus b into x plus c এইখিনি গুণ কৰি আমি ৰাইট হ্যান্ড সাইড আহেনা নাই সেইখিনি চাম গতিকে আমি ইয়াতে প্ৰথম দুটাকে পূৰণ কৰিব লাগিব x plus a এটো ৰাখি দিছো এই দুটা আমি গুণ কৰি দেখুৱাই দিছো এই দুটা গুণ কৰিলে কি হ'ব x ৰ লগত x plus c গোটেইখিনি গুণ হ'ব x plus c plus b ৰ লগত আকৌ কি হ'ব x plus c b into x plus c x plus a সো এইখিনিৰ পৰা আহিব এতিয়া x ৰ লগত x গুণ কৰিলে x স্কয়াৰ cx ইয়াৰ পৰা আহিব bx plus bc এতিয়া x plus a ৰ লগত এই গোটেইখিনি গুণ কৰিব লাগিব x plus a ৰ লগত এইখিনি গুণ কৰিলে কি হ'ব x into প্ৰথমে এইখিনি x ৰ লগত x into x স্কয়াৰ plus cx plus bx plus bc আকৌ এর লগত এইখিনি গোটেইখিনি গুণ কৰিব লাগিব a into x square plus cx plus bx plus bc এতিয়া এটাকে গুণ কৰিবলৈ হল x ৰ লগত x square x cube cx আছিল ইয়াতে আহিব cx square bx square bcx ইয়াতে আহিব a x square acx plus abx লাষ্টত আহিব plus abc x কিউব তাৰ পিছত আমি x স্কয়াৰ থকা কিটা আমি একেলগে কৰিম cx স্কয়াৰ আছে bx স্কয়াৰ আছে আৰু ax স্কয়াৰ আছে গতিকে এটো আগত আনিছো ax স্কয়াৰ bx স্কয়াৰ cx স্কয়াৰ তাৰ পিছত আমি x থকা কিটা আমি একেলগে কৰিম প্ৰথমে আমি abx লৈছো তাৰ পিছত bcx আছে তাৰ পিছত cax আছে cax তাৰ পিছত আমি abcx নথকা এটাই আছে এতিয়া আমি x কিউব প্লাস এই তিনিটাৰ পৰা x স্কয়াৰ কমন ললে ইয়াতে কি আহিব a plus b plus c into x স্কয়াৰ আৰু এই তিনিটাৰ পৰা x কমন ললে ইয়াতে আহিব ab plus bc plus ca into x আৰু
প্লাছ এ বি চি। এতিয়া লেফ্ট হেণ্ড সাইডৰ পৰা গুণ কৰি আমি চালোঁ এইখিনি ৰাইট হেণ্ড সাইডৰ সমান হৈ পৰিছে। ৰাইট হেণ্ড সাইড লেফ্ট হেণ্ড সাইড ইকুয়াল ৰাইট হেণ্ড সাইড দেখুওৱা হ'ল। এতিয়া কুৱেশ্যন নং 7 তলৰ ৰাশিটোক এক পূৰ্ণবৰ্গ হিচাপে প্ৰকাশ কৰা। পূৰ্ণবৰ্গ হিচাপে প্ৰকাশ কৰিবলৈ হ'লে ইয়াতে যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca প্যাটার্নত আনিলে আমি এটু পূর্ণবর্গ হিসাবে লিখব পারিম। 2ab লিখিলে 4ab মাইনাস 4ab আমি 2ab হিসাবে লিখিলে 2a ইন্টু 2b লিখিব লাগিব, কিন্তু ইয়াতে যিকোনো এটা মাইনাস হ'ব লাগিব। যদি মাইনাস 2b হয় তেনেহলে এটু মাইনাস 4ab আহিব, নহলে যদি মাইনাস a আহে আৰু 2b প্লাস আহে তেনেহলে এটু মাইনাস হ'ব। ইয়াতে আকৌ 12bc আছে, 12bc হিসাবে লিখিব হলে 2bc 2b আৰু 3c। যেহেতু 12bc ইয়াতে প্লাস আছে গতিকে ইয়াতে দুটাই মাইনাস হ'ব লাগিব, মাইনাস 2b মাইনাস 3c হ'ব লাগিব, তেনেহলে হেতু 12bc আহিব। তেনেকুৱা 6ac ইয়াতে 2 ইনটু a ইনটু c অৰ্থাৎ c ঠাইতে ইয়াতে 3c মাইনাস 3c হ'ব লাগিব। গতিকে a স্কয়ার 4b স্কয়ারক আমি মাইনাস 2b হোল স্কয়ার লিখিব পাৰো। একো পৰিৱৰ্তন নহয়, 4b স্কয়ার ঠিকে থাকিব, আমি পূৰ্ণবৰ্গ হিচাপে প্ৰকাশ কৰিব পাৰিম, কাৰণ মাইনাসৰ বৰ্গ কৰিলে সদায় কি হয় প্লাস হৈ যায়। 9c স্কয়ারক আমাক কি লিখিব লাগিব মাইনাস 3c হোল স্কয়ার। 12bc ৰ পৰা আমি এটো গম পোৱা যায় ইয়াতে b আৰু c ৰ মান দুটাই ঋণাত্মক হলেহে এটোৰ মান ইয়াতে ধনাত্মক আহিব। তাৰ পিছত আমি 2 ইনটু a ইনটু b অৰ্থাৎ মাইনাস 2b 4ab ক আমি এনেকৈ লিখিব পাৰো 2a ইনটু মাইনাস 2b প্লাস 12bc ক আমি এতে কৰি দেখুৱাই দিছো 2 ইনটু b মাইনাস 2b ইনটু মাইনাস 3c লিখিব পাৰো। তাৰ পিছত কি আছে প্লাস আমাক 2c আনিব লাগে 2 ইনটু c ৰ মান মাইনাস 3c ইনটু a এর মান ধনাত্মক আছে a আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্যাটার্নত আহিছে, গতিকে ইয়াৰ পৰা আমি a প্লাস b প্লাস c হোল স্কয়ার লিখিব পাৰো। ইয়াতে a এর মান a আছে, b এর মান কি আছে মাইনাস 2b প্লাস মাইনাস 3c হোল স্কয়ার অর্থাৎ a প্লাস মাইনাস মাইনাস 2b মাইনাস 3c হোল স্কয়ার। এটো এটা পূর্ণবর্গ, এক পূর্ণবর্গ হিসাবে প্রকাশ হয়েছে। প্রকাশ করা হল 7 টু ইয়াতে উঠাই লৈছো পূর্ণবর্গত প্রকাশ কৰিব লাগে x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 2s প্লাস 1 এটো আমি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্ৰত আনিব পাৰিনে নৰি হেকিনে আমি ট্রাই কৰিম। গতিকে ইয়াতে a b আৰু c কোনখিনি জানিব লাগিব। x ফৰক আমি x স্কয়ার হোল স্কয়ার লিখিব পাৰো প্লাস 3x স্কয়ারক ভাঙি আমি x স্কয়ার প্লাস 2x স্কয়ার লিখিব পাৰো, মানৰ পৰিৱৰ্তন নহয় ঠিকে থাকিল 3x স্কয়ার প্লাস ইয়াতে কি আছে 1 তাৰ পিছত কি আছে ইয়াতে 2x কিউব থাকিল 2x কিউবক আমি x স্কয়ার ইনটু x লিখিম 2x কিউব ঠিকে থাকিল প্লাস 2x ইয়াৰ পৰা আমি a স্কয়ার x স্কয়ার হোল স্কয়ার এটুকে a স্কয়ার ধৰিম, তাৰ পিছত b স্কয়ারক আমি x স্কয়ার ধৰিম আৰু c ঠাইত আমি 1 যেটো আছে এটো 1 স্কয়ার হিচাপে লিখিব পাৰো প্লাস এতিয়া 2 ইনটু ab অৰ্থাৎ x স্কয়ার b ঠাইত কি আছে x প্লাস 2 ইনটু bc x ইনটু 1 প্লাস 2 ইনটু ca 2 ইনটু 1 ইনটু x স্কয়ার 2x স্কয়ার x এটো ইয়াতে থাকিল 2x ক 2x ইনটু 1 হিচাপে লিখিছি মানৰ পৰিৱৰ্তন হোৱা নাই আৰু ইয়াতে 2x স্কয়ার আছিল হেতু 2 ইনটু 1 ইনটু x স্কয়ার হিচাপে লিখিছো।
এতিয়া a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্যাটার্নত আহিছে অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার লিখিব পাৰো a ঠাইত x স্কয়ার b ঠাইত x c ঠাইত 1 আছে অর্থাৎ x স্কয়ার প্লাস x প্লাস 1 হোল স্কয়ার এটা পূর্ণবর্গ তাৰপিছত আমি কোশ্চেন 8 টো লিখি লৈছো কোশ্চেন 8 যদি a স্কয়ার ইকুয়াল x4 y টু দি পাওয়ার 8 2x স্কয়ার y4 z5 প্লাস z10 হয় তেন্তে a ইকুয়াল হট অর্থাৎ এর মান আমাক নির্ণয় কৰিব লাগে ইয়াতে যিখিনি দি আছে কিনে মই লিখি লৈছো ইয়াতে a স্কয়ার ইকুয়াল এইখিনি মান এতিয়া যদি আমি পূর্ণবর্গত প্রকাশ কৰিব পাৰো কিবা এটা হোল স্কয়ার আহে তেনেহলে আমি এর মান আমি বাহিৰ কৰিব পাৰিম অর্থাৎ এটো এইখিনি পূর্ণবর্গত প্রকাশ কৰিব লাগে তিনিটা টার্ম আছে ইয়াতে a মাইনাস b হোল স্কয়ার সূত্ৰত আনিবলৈ চেষ্টা কৰিম আমি ইয়াতে x4 ক আমি x স্কয়ার লিখিব পাৰো x4 ক x স্কয়ার আৰু ইয়াতে y 8 ক 4 ইনটু হোল স্কয়ার লিখিব পাৰো x স্কয়ার ইনটু y4 হোল স্কয়ার মান ঠিকে থাকিল 2 ইনটু 2 4 4 দুগুণ 8 অর্থাৎ এইখিনি মান ঠিকে থাকিল 2 ইনটু a অর্থাৎ x স্কয়ার y4 এর ঠাইত এতিয়া বিৰ মান যদি ইয়াৰ পৰা z5 পায় তেনেহলে এইখিনি মান ঠিকে থাকিব ইনটু বিৰ মান আমি ইয়াতে z5 লিখি দিলো z টু দি পাওয়ার 10 ক আমি লিখিব পাৰো z5 হোল স্কয়ার লিখিব পাৰো 5 ইনটু 2 10 মান ঠিকে থাকিল এতিয়া এটো a মাইনাস b a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্যাটার্নত আহিছে এইখিনিৰ পৰা আমি a মাইনাস b হোল স্কয়ার লিখিব পাৰো a ঠাইত এইখিনি আছে b ঠাইত z5 আছে অর্থাৎ x স্কয়ার y4 মাইনাস z টু দি পাওয়ার 5 হোল স্কয়ার এতিয়া দুয়োফালে বর্গমূল লৈ ললে ইয়াৰ পৰা এর মান কি আহিব x স্কয়ার y4 z টু দি পাওয়ার 5 ইয়াতে কোশ্চেন 9 টো উঠাই দিছো x3 + 5x স্কয়ার - 2x - 24 রাশিটোৰ x - 2 এটা উৎপাদক হয় না নহয় পৰীক্ষা কৰা সো কোন এটা সংখ্যা বা অঙ্কৰ বা ৰাশিৰ উৎপাদক হ'বলৈ হলে হেতু ৰাশি হেতুৰে সম্পূৰ্ণৰূপে ভাগ যাব লাগিব যেনেকুৱা 8 = 4 * 2 * 1 এইটো উৎপাদক 4 * 2 * 1 এতিয়া 8 ক 4 এৰেও আমি সম্পূৰ্ণৰূপে ভাগ কৰিব পাৰো 2 ৰেও আমি সম্পূৰ্ণৰূপে ভাগ কৰিব পাৰো 1 এৰেও ভাগ কৰিব পাৰো গতিকে ৰাশিটো সম্পূৰ্ণৰূপে কি হ'ব লাগিব এইটো x3 + 5x স্কয়ার - 2s - 24 রাশিটোৰ x - 2 এটা উৎপাদক হলে x - 2 ৰে ৰাশিটো সম্পূৰ্ণৰূপে হৰণ যাব লাগিব তেনেহলে এটো উৎপাদক হ'ব আৰু যদি হৰণ না যায় তেনেহলে x - 2 এটো উৎপাদক নহব গতিকে আমি দেখি লৈছো হৰণ কৰি x3 + 5x স্কয়ার - 2x - 24 কি ৰে ভাগ কৰিব লাগে আমাৰ x - 2 x - 2 ৰে হৰণ কৰিব লাগে যেটো এতে প্ৰথম ৰাশি x3 আছে গতিকে x ৰ লগত আমি x স্কয়ার গুণ কৰিলে x3 আহিব x স্কয়ার x3 2 * x স্কয়ার - 2x স্কয়ার ইয়াৰ পৰা আমি মাইনাস কৰিলে এইটো ৰাশি ক্যান্সেল হৈ যাব x3 আৰু এইটো প্লাস হৈ যাব 5x স্কয়ার + 2x স্কয়ার কিমান আহিব ইয়াতে 7x স্কয়ার ইয়াতে থাকিল কিমান -2x তাৰপিছত আমি 7x স্কয়ার ইয়াতে 7x স্কয়ার আনিব হলে x ৰ লগত আমাক 7x গুণ কৰিব লাগিব প্লাস আছে যেহেতু ইয়াতে আমি প্লাস পাম 7x ইয়াতে আহিব 7x স্কয়ার -2 minus plus minus 2 into 7 minus 14x 7x square cancel হৈ যাব আৰু minus 14x plus 14 হৈ যাব plus 14x ৰ পৰা 2x বাদ দিলে ইয়াতে কিমান আহিব 12x so ইয়াতে 12x minus কিমান থাকিল 24 12x minus 24 থাকিল ইয়াতে এতিয়া যদি আমি 12x এৰে গুণ কৰো প্লাস 12x এৰে গুণ কৰো তো 12x minus 24 হৰণটো মিলি যাব ইয়াতে শূন্য হৈ যাব যেটো ৰাশিটোক x - 2 ৰে আমি সম্পূৰ্ণ ৰূপে হৰণ কৰিব পাৰিছো গতিকে x - 2 টো ইয়াৰ উৎপাদক হ'ব x3 + 5x স্কয়ার - 2x - 24 equal x - 2 into
x স্কোয়ার 7x প্লাস 12 থেকে x minus 2 এটা উৎপাদক হব। কোশ্চেন 10 ইয়াতে বিস্তার করা লাস্ট কোশ্চেন বিস্তার কৰিব লাগে 2a to the power 5 plus 3b to the power 5 ইয়াতে a to the power 5 plus b to the power 5 সূত্ৰত a plus b into a4 minus a cube b plus a square b square minus ab cube plus b square আগৰ ভিডিঅ' সূত্ৰ কেইটা অতি সহজে কেনেকৈ মনত কৰিব লাগে পাস্কেলৰ ট্ৰায়াঙ্গেলৰ সহায়ত মই দেখুৱাই দিছো তাতে ইয়াতে এইটো সূত্ৰ ব্যৱহাৰ কৰিলে 2a a ঠাইত 2a আৰু b ঠাইত 3b আছে অৰ্থাৎ a plus b 2a plus 3b 2a to the power 4 আগত প্লাস তাৰ পিছত মাইনাস তাৰ পিছত প্লাস এনেকৈ আহিব 5 a to the power 5 এক কমি যাব ঘাত ইয়াতে 2a to the power 4 minus a cube 2a এক কমি যাব আৰু ইয়াৰ লগত b আহিব b ঠাইত ইয়াতে কি আছে 3b মাইনাস তাৰ পিছত আকৌ কি আহিব প্লাস তাৰ পিছত আকৌ 2a 3 ইয়াতে আৰু এক কমি যাব a স্কয়ার b স্কয়ার 3b ঘাত এক বাঢ়ি যাব অৰ্থাৎ ইয়াতে 1 আছিল ইয়াতে কি আহিব 2 প্লাস তাৰ পিছত কি আহিব মাইনাস ইয়াতে এতিয়া a ঠাইত কি আহিব আৰু এক কমি যাব 2 - 1 2a থাকিব আৰু 3b ঠাইত অৰ্থাৎ b ঠাইত এক বাঢ়ি যাব কিউব মাইনাস তাৰ পিছত আকৌ আহিব প্লাস এতিয়া 2a to the power 1 আছিল এটো শূন্য হৈ যাব অৰ্থাৎ এইখিনিৰ মান 1 হৈ যাব 3b ৰ পাৱাৰ কি হৈ যাব এতিয়া বাঢ়ি 4 যেটো 5 a to the power 5 plus b to the power 5 আছিল গতিকে ইয়াতে a plus b এটা ফ্যাক্টৰ থাকিব লগতে ইয়াতে ব্ৰেকেটৰ ভিতৰত পাঁচটা টাৰ্ম থাকিব লাষ্ট টাৰ্ম 3b to the power 4 2a plus 3b into এতিয়া এইখিনি 2a to the power 4 16a to the power 4 লিখিব পাৰি 2 to the power 4 16 2 cube 8 into 3 24 লগতে a cube আৰু b ইয়াতে আহিব প্লাস 2a square 4 and 3a square ইয়াতে কিমান 9 4 আৰু 9 গুণ কৰিলে 36 a square b square minus 2 3 cube means 27 আৰু 2 54 ab whole cube plus 3 cube 3 to the power 4 81 b to the power 4 হৈ গ'ল এইখিনিয়ে